হ্যালো মাই মিস্টার মাইন্ড পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ। শেষ থেকে শুরু করছি। আজকে একটা ভিডিও করেছি যেখানে গেছিলাম, সেখানে আমি ইন্ট্রো শ্যুট করিনি, কিছুই শ্যুট করিনি, ডাইরেক্ট ভিডিও শ্যুট করে ফেলেছি। আজকে গেছিলাম হচ্ছে আমরা কৃষ্ণনগর মাদারসাটে। অনেকেই জানো মাদারসাটটা, আবার অনেকেই জানো না। আমাদের বাড়ির প্রায় কাছাকাছি বলা যেতে পারে। আর আজকে আমরা গেছিলাম হচ্ছে ফ্রেন্ডশিপ ডে পালন করতে। আর ফ্রেন্ডশিপ ডে পালন করতে গিয়ে আমি ওখানে একটা সারপ্রাইজ পেয়েছি, যেটা আর টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। ওখানে কী কী করেছি, কী কী খেয়েছি, সমস্ত ভিডিওটা দেওয়া আছে। সো এনজয় দিস ভিডিও। কেন ভিডিও করলে না? কি সুন্দর স্টাইল করে নামলাম। আগে বলছিস তো, ট্রেন তো দাঁড়িয়ে ছিল, আমি দাঁড়িয়ে করতাম। লোকজন দিত ছাড়। হ্যাঁ, কেউ উঠিস আমাদের মোবাইলে আমরা ছবি তুলছি। পোস্ট দেবে ওরা। হ্যালো করে দে। হ্যালো, হাই। হ্যালো, হ্যালো যাও। হাই, আমি ঝুলছি। স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচে রয়েছে। হ্যালো মাই মিস্টার মাইন্ড পিপল, আর আজকে আমরা চলে এসেছি ফ্রেন্ডশিপ ডে পালন করতে কৃষ্ণনগরে মাদারসাটে। আর এই হলো আমার গ্যাং, সবাই সবাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। মাদারসাটে আজকে প্রচণ্ড ভিড় ছিল। এমনিতে সানডে, তার উপর দিয়ে ফ্রেন্ডশিপ ডে, অনেক লোক এসেছিলো, অনেক মানে বাচ্চাদের গ্যাং এসেছিল, বয়স্কদের গ্যাং এসেছিল। বাট আর আমাদের বাইরে ওয়েটিং এরিয়াতে বসেছিল। অ্যাকচুয়ালি ওয়েটিং এরিয়া ভেতরে, তো ভেতরে গিয়ে দেখি ভেতরেও ডাইনিং হচ্ছে ওয়েটিং এরিয়াতেই। এতটা ভিড় হয়েছিল, তো বেশিক্ষণ বসতে হয়নি, 10-15 মিনিটের মধ্যেই আমাদের কল চলে এসেছিলো। আর মাদারসাট একটু ইউনিক রেস্টুরেন্ট, অনেক কিছু ইউনিকনেস আছে এই রেস্টুরেন্টে। বেসিক্যালি এই একমাত্র রেস্টুরেন্ট যেখানে তিনটে আলাদা থিম দেখতে পারবে। একদম গ্রাম্য পরিবেশের থিম আছে, একদম মডার্ন থিম আছে, আর একটা নর্মাল থিম আছে। মানে আলাদা আলাদা রেস্টুরেন্ট হয় থিমের, বাট এই একটা রেস্টুরেন্টের মধ্যে 3টে আলাদা আলাদা থিম, এই জিনিসটা একদম অন্যরকম। তো আমি কৃষ্ণনগর মাদারসাটে অনেকবারই গেছি, কিন্তু এই বসুধাতে কোনো দিন বসিনি। তো এই ফার্স্ট টাইম চান্স পেয়েছি বসুধাতে বসার। বসুধাতে বাঙালিয়ানা খাবারই সার্ভ করা হয়, মাটির প্লেট, সব কিছু মানে মাটির জিনিস হয়, টেরাকোটার জিনিস হয়। কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল দেখে আজকে আমাদের বসুধাতে বসার চান্স পেয়েছি। ইউজুয়ালি আমরা চৌরঙ্গি বা অন্যতে বসি, কারণ কি আমরা একটু কন্টিনেন্ট বা ইটালিয়ান খেতে বেশি ভালোবাসি, তার জন্য ওই সাইডটাতে বসা হয়। আর হচ্ছে এই ইন্টিরিয়রটা দারুণ হয়। আর আমার জন্য এখানে চলে এসেছিলো একটা দারুণ সারপ্রাইজ। আমার বেসিক্যালি পুরো বছর ধরেই বার্থডে সেলিব্রেট করা হয়েছে। জুন মাসে হয়েছে, জুলাই মাসে হয়েছে, এই অগস্টে হলো। মানে সারা বছর ধরে আমার এখন বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। অ্যাকচুয়ালি সেরকম চান্স হয়নি আমার বার্থডে সেলিব্রেট করা ওদের সাথে, তার জন্য ওরা আমার জন্য একটা কেক অ্যারেঞ্জ করেছিল। আর এখানকার আমি বলছি ইন হাউস বেকারি আছে, যেখানে সুন্দর কেক, পেস্ট্রি এত অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় না, মানে দুর্দান্ত, আর খেতেও অসাধারণ হয়। আমরা অনেক সময় হয় এরকম মাদারসাটে কেক অর্ডার করি বাড়িতে। আর এটা হচ্ছে বাটারস্কচের একটা কেক ছিল, এত দারুণ খেতে ছিল। আর সত্যি ওদের এই সারপ্রাইজটা দেখে আই ওয়াজ ওভারওয়েলমড, ভীষণই আনন্দ হয়েছে। আই হ্যাড নো আইডিয়া যে ওরা এরকম কিছু একটা অ্যারেঞ্জ করতে চলেছে। আমি জানি যে ফ্রেন্ডশিপ ডে, আজকে ফ্রেন্ডশিপ ডে পালন করতে যাব, সবাই মিলে একটা টাইম স্পেন্ড করব, বাট ওরা যে এইগুলো করবে সেটা আমার একদমই মানে মাথায় ছিল না। আর তারপরে যেহেতু আমার বার্থডে অলরেডি অনেক দিন হয়ে গেছে, চলে গেছে, তারপরেও যে ওরা মানে জুনের বার্থডে অগস্টে সেলিব্রেট করবে, এটা আমি কোনোদিনই ভাবিনি। আর কেকটা দারুণ খেতে ছিল মাস্ট সে। আর এখানে আমরা প্রথমেই কেক খাচ্ছিলাম, আর কেকটা খেতে খেতে আমরা তখন ভাবলাম যে না, কেকটা একটু সাইডে রাখা যাক, কারণ কি এরপরে খেতে পারবো না। আর এখানকার প্রত্যেকটা খাবারই অনেক ইউনিক খাবার আছে, এদের সার্ভিংও অনেকটা ইউনিক আছে। তো ফার্স্টে তো আমরা আমার বার্থডের জন্য সবাই কেক খেলাম, তারপরে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে পালন করার জন্য আমরা প্রত্যেকে আবার সবাইকে আমরা কেক খাওয়ালাম। আর এইভাবে আমাদের আজকে ফ্রেন্ডশিপ ডে কাম বার্থডে সেলিব্রেট করা হয়েছে। আর অর্ডার করা হয়েছিল হচ্ছে চিকেন ক্রাউন পিৎজা। এখানকার পিৎজা দুর্দান্ত, মানে
ভালো ভালো ব্র্যান্ডের কেউ হার মানিয়ে দিতে পারে, এইটুকু আমি বলতে পারি। আর আমাদের এরিয়াতে না কৃষ্ণনগরের মাদার্স হাটটা হচ্ছে খুব নাম করা, ভীষণই হচ্ছে ইন্টিরিয়ার বলো যাই বলো সার্ভিস বলো দারুণ। আর তারপরে স্টার্টার্সে পিৎজা খাওয়ার পরে হচ্ছে মেন কোর্সে বেশি কিছু অর্ডার করিনি, কারণ একটা পিৎজা খেয়ে আমাদের পেট ভরে গেছিলো। তো বাটার নান আর এই অর্ডার করেছিলাম হচ্ছে এখানকার ঠাকুর বাড়ির হলুদ পোলাও, উইচ ইজ ফেমাস, এখানে মাদার্স হাটে আসলে এটা হয়। আর হচ্ছিল চটপটা ধনিয়া চিকেন, আর হচ্ছে চিকেন মাখানি, এটাই ছিল। আর তারপরে হচ্ছে সুকন্যাদির হচ্ছে চাকরির 5 বছর হয়ে যাওয়ার উপলক্ষে ও আমাদেরকে প্রত্যেককে সবাইকে ড্রিঙ্কস খাইয়েছে। এখানে নিয়েছিল ম্যাঙ্গো লস্যি আর হচ্ছে মশালা কোক, উইচ ওয়াজ ইয়ামি ইয়ামি, লস্যিটা দারুণ ছিল। আর আর রিসেন্টলি মাদার্স হাট এতটাই ফেমাস হয়েছে বিকজ অফ দিস রোবটিক সার্ভিস দেওয়ার জন্য। আমার আমার জানা নেই যে কলকাতাতে এরকম আছে কি না, যদি কারো জানা থাকে সে জানাবে। বাট এই মানে সর্বপ্রথম আমি এখানেই দেখছি, আর আমি অনেক জায়গা ভিডিওজেও দেখেছি যেটা প্রথমবার হচ্ছে মাদার্স হাটে হচ্ছে রোবট দ্বারা সার্ভিস করানো হচ্ছে। রোবটের কাজ হচ্ছে কিচেন থেকে নিয়ে আসা, বাকি দিদিরাই দেয়। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া যেটা আমি বলছিলাম, এটা কিন্তু এখানেও ডাইন ইন করানো হচ্ছে। সুন্দর পরিবেশ, অনেকটাই স্পেশিয়াস। আর এটা হচ্ছে চৌরঙ্গি, এখানে একটু মডার্ন টাচ পাবে। চৌরঙ্গিতেও আমরা আগে একবার বসেছি। আর এখানে সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে। আর মাদার্স হাট জানা যায় মায়েদের জন্য, এখানে প্রত্যেকটা মানে সার্ভিস করার থেকে শুরু করে কিচেন থেকে সিকিউরিটি থেকে ক্লিনিং থেকে এখানে কিন্তু প্রত্যেকটা মায়েরাই করে। এই রোবট তো করেছে ঠিক আছে, বাট হ্যাঁ সব কাজ যদি রোবটকে দিয়ে করাতে এই মায়েরা ভাই কোথায় যাবে। আর এখানে আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টের বাইরেই হচ্ছে এরকম একটা সে সোনাঝুরি হাটের মতন ছোট্ট একটা হাট বসে, যেখানে বিভিন্ন হ্যান্ডক্রাফট ব্যাগস, শাড়ি, আমাদের কৃষ্ণনগরের যে অথেন্টিক যে জিনিসপত্র আছে সেগুলো এখানে বিক্রি করা হয় স্টলে। কেউ কেউ হচ্ছে এখান থেকে কিনে নিয়ে যায়, অক্সিডাইজ জুয়েলারি আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। আর এখানকার পরিবেশ, এখানে পার্কিংটাও অনেকটাই আছে, অনেকগুলো পার্কিং গাড়ি দাঁড়াতে পারবে। আর এখানে পরিবেশটা খুব দারুণ, আমরা গেলে তো রিলস বা ছবি প্রচুর প্রচুর তুলি। ওখান থেকে চলে গেছিলাম আমার আরেক বান্ধবীর বাড়িতে, ওখানে ওর জন্য আমি নিয়েছিলাম হচ্ছে পিৎজা নিয়েছিলাম ফ্রেন্ডশিপ ডে পালন করতে। আর ও হচ্ছে চিকেন পকোড়া বানিয়েছিল আমাদের জন্য। মানে আমার তো ফুল ছিল, আমি জাস্ট এক পিসই এক না 2 পিস চিকেন পকোড়া খেয়েছি মেবি, মানে থাকতে পারছিলাম না, কী করবো। আর তারপরে ওর এই পেট ক্যাট হচ্ছে চিনি, ওর সাথে একটু খেলাধুলো করে ও ভীষণ দুষ্ট হয়েছে, খালি গায়ে লাফাবে। তারপরে বাড়ি চলে এসেছি। সো এটা ছিল আজকে আমাদের, আমি না ভুলে যাই। সো এটা ছিল আজকে আমাদের ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন। খুব দারুণ কেটেছে, খুব ভালো মজার কেটেছে। আর সব থেকে ভালো হয়েছে আজকে সানডে ছিল, ভালো হয়েছে একদিক দিয়ে ঠিকই আছে, বাট আজকে প্রচণ্ড ভিড়ও ছিল। সানডেতে এমনিতে মাদ্রাসাটা অনেক ভিড়, সানডে কেন যে কোনো দিন যাবে মাদ্রাসার ভিড়ই পাবে। আজকে সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে নো ডিনারটা স্কিপ করে যাচ্ছি। আর কালকে তো সোমবার, তো সারাদিনই উপোস আছে। আই থিঙ্ক মাই বডি উড ম্যানেজ দিস, জানি খুব বাজে হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া, বাট কিছু কিছু দিন এদিক ওদিক হয়ে যায়। যে আজকে যেরকম ডিনারটা স্কিপ করে গেছি, কালকেও সারাটা দিন খাবো না, আবার রাত্রে কিছু একটা বানিয়ে নেব। আর কালকে থেকে আমার আসল যুদ্ধ শুরু হতে চলেছে। আমি মানে 1 সপ্তাহ না গেলে ঠিক টাইমটাকে আমি মানে ম্যানেজ করে উঠতে পারবো না, মানে বুঝে উঠতে পারবো না যে কখন কি করতে হবে, কি না করতে হবে। যেটুকু আমি ভেবে রেখেছি সেই পারপাসে চললে তো সব থেকে ঠিকঠাক আছে। মেইন হচ্ছে স্কুল থেকে গিয়ে আমার ট্রেন ধরাটা, ওই ট্রেনটা যদি আমি ধরতে পারি তাহলে, আর যদি না ধরতে বাস শেষ, সারাটা দিনের জন্য খতম। তো ওটাই হচ্ছে মেন বিষয়। আর এটা আমার জন্য একটা বড় টাস্কও আছে, আমার স্কুল রেসপন্সিবিলিটি আছে, আমার নিজের পড়াশোনার রেসপন্সিবিলিটি, প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছি, করতে তো হবেই, এগিয়ে যাবো অবশ্যই। কারণ আজ আমি ভীষণ এক্সাইটেড অ্যান্ড ভীষণ নার্ভাস অ্যাট দ্য সেম টাইম। মানে মা বাবা তো কনস্ট্যান্ট ফোনে তো আছেই, তারা পাশে আছেই। আজকে একটা জিনিস খুব মানে মিস করছিলাম, আমি যদি কোথাও মানে ঘুরতে যেতাম,
একটু সাজুগুজু করে যদি বেরোতাম তো মাকে আমি দেখাতাম যে মা দেখো তো এটা ঠিক আছে কিনা, এই ড্রেসটা ঠিক আছে কিনা, এইভাবে পরেছি ঠিক আছে কিনা। তো আজকে যেতে যেতে সেটাই ভাবছিলাম যে আমাকে কেমন লাগছে না লাগছে, মানে আমার থেকে মা যখন বলবে না যে এটা এরকম লাগছে সেটাই আমার জন্য ঠিক হয়, সেটাই আমার মানে ঠিকঠাক হয়। অনেকেই মানে আগেও বলেছি যে আমার ড্রেসিং সেন্স বা এইসবের প্রতি আমার কোনো আইডিয়াই নেই, যেটা ভালো লাগে সেরকমভাবেই পড়ি। এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল আসতে চলেছে আমার ফার্স্ট ডে অফ কলেজ ব্লগ। আমি ব্লগ প্রথম দিন থেকেই বানাবো। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন গুড নাইট, টাটা, বাই বাই।